দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার ভিতরে বলেন লাইসা কামিসলিহি শাই, আমি আল্লাহ কোনো কিছুর মতো নয়, আমি আল্লাহ ফেরেশতার মতো নয়, আমি আল্লাহ জিনের মতো নয়, আমি আল্লাহ মানুষের মতো নয়, আমি আল্লাহ কোনো কিছুর মতো নয়, আমি আল্লাহকে একানো সম্ভব নয়। এ মুসলমান, হিন্দুরা কিন্তু আল্লাহর সত্তার সাথে কিন্তু শরীক করছে, ঠিক কিনা বলেন? আল্লাহর মতো মানুষকে আল্লাহর মতো বানাইছে, আল্লাহর মতো মানুষকে বানাইছে গো। আল্লাহ সূরাতুশ শূরার ভিতরে বলেন আমি আল্লাহর সত্তার সাথে কোনো শরীক নেই, সত্তার সাথে কোনো শরীক নেই। বান্দা যদি আমি আল্লাহর মতো কাউকে যদি বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো মূর্তিকে বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো গাছকে বানাও, আমি আল্লাহর মতোকে যদি কবরকে বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো মানুষকে বানাও, আমি আল্লাহর মতো যদি কোনো কিছুকে বানাও গো, এটা হবে আল্লাহর সত্তার সাথে শিরিক। এই শিরিক নিয়ে যদি বান্দা অন্ধকার কবরে যায়, বান্দা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। এটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত, শিরিক ফিস সিফাত আল্লাহর গুণাবলীর সাথে। এই জন্যই কবি বলে তুমি কত সুন্দর, কি করে বুঝাই মনকে, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সত্তার সাথে কোনো শরীক নাই। আল্লাহ যেমন রহমান তেমন কোন রহমান নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী গো। আসমান জমিনের ভিতরে সবাই ফেরেশতাও মুখাপেক্ষী, ফেরেশতা জিন মানুষ যা কিছু আছে সব আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর ক্ষমতা ছাড়া কেউ কিছু করতে পারে না, আর সব সৃষ্টিকুল আল্লাহর ক্ষমতায় সব কিছু করে, ঠিক কিনা বলেন? দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক, মাখলুকের কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার, কোনো কিছু দেওয়ার, কোনো কিছু নেওয়ার আছে নাই। আরে পীরের দরবারে যে যদি সন্তান চান সন্তান দিতে পারবে? মূর্তির কাছে যে যদি সন্তান চান দিতে পারবে? ও তো নিজেই নিজেকে বাঁচাইতে পারে না, ও আবার কি সন্তান দিবে, ঠিক কিনা কোন? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে?